পেছন গিয়ে সব খবর রেখেছি, সাথে আজাদের কাছে থাকা ভিডিওটাও দেখায় লায়লাকে। আজাদ লায়লাকে বলে আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে যায়নি, সেই দিন বাড়ি ফেরার পথে রানা দুজন গুন্ডাকে দিয়ে আমার হাতকে ভাঙিয়েছিল, তারা আর কেউ না সবুজ আর কমলা ছিল, যা আমাদেরকে দেখানোও হয়। আজাদ জানায় বিয়ের পর থেকে আমি তো তোমাকে সেরকম কিছু দিতে পারিনি, বিয়ের আগে থেকেই তোমার আর রানার একটা সম্পর্ক ছিল তা আমি জানতাম, তুমি চাইলে এখন রানার সাথে চলে যেতে পারো, তোমাকে আমি আটকাবো না। এই সব কথা শুনে লায়লার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ও ভীষণ কান্না করতে থাকে। তারপর ওর সাথে হওয়া ঘটনাগুলো একে একে আজাদকে বলতে শুরু করে। ও জানায় ও টাকাটা কোথায় পেয়েছিল, কত টাকা পেয়েছিল, তার পেছনে এখন কে কে পড়ে আছে, কেন হুমকি দিচ্ছে ওকে, ওর হয়তো আর চাকরিটাই থাকবে না। এরকম কথা জানার পর আজাদ বলে এখন দেশের সরকারের অবস্থা এমনিই খারাপ, তোমাকে কে ধরবে এখন, বরঞ্চ এই টাকাটা যখন পাওয়া গেছে টাকাটা কার সেটা খোঁজার চেষ্টা করো। তা জানার জন্য লায়লা রাতের বেলা